নির্বাচন সামনে রেখে দেশজুড়ে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি ঘটছে ছোট বড় নানান ঘটনা। লক্ষ্মীপুর শহরে ভোটের আগে জালিয়াতির খোঁজে চাঞ্চল্যকর অভিযান চালিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয় এই অভিযান। শহরের জুবলি দিঘির পাড় এলাকার মারিয়াম প্রিন্টার্স থেকে উদ্ধার হয় অবৈধভাবে প্রস্তুত ভোটের ৬টি সিল। একটি কম্পিউটার সহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই ছাপাখানাটির মালিক। গতকালকে নেওয়ার জন্য বলছিল যে আসেন তো আমি নামাজ পড়তে আসছি, নামাজ পড়ি আই আটক সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন অর্ডার পেয়ে সিলগুলো তৈরি করেছিলেন। তবে কে বা কারা এই অর্ডার দিয়েছে সে বিষয়ে কিছুই জানাননি তিনি। অভিযান শেষে পুলিশ সোহেল রানাকে লক্ষ্মীপুর সদর থানায় নিয়ে যায়। দ্রব্য পেয়েছি যেটা ওনার কাছে পাওয়ার কথা না আর কি, ঠিক আছে, সেটার জন্য সেটা হয়তো আমরা এখন মামলা হবে, মামলা হলে তদন্ত হবে, তদন্তে হলে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আর সমস্যা নাই। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে ওনার এগুলা থাকলে লিগ্যাল রাখতে পারবে তাহলে তো উনি বের হয়ে যাবে। এই ঘটনার পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। লক্ষ্মীপুর ৩ আসনের বিএনপি প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি মঙ্গলবার রাতেই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন। সিলসহ গ্রেফতার ব্যক্তি জামায়াত কর্মী উল্লেখ করে তিনি অভিযোগ করেন, জালিয়াতি ও ষড়যন্ত্রের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পায়তারা করছে দলটি। ৬টা সিল, একটা কম্পিউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ৬টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে নিশ্চয়ই এর পিছনে অনেক কলকবজা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। এর বাহিরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই, সেটা প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। তারা যে উগ্রতা, তাদের যে আস্ফালন, খুব স্বাভাবিক কারণেই আমাদেরকে একটু চিন্তা এবং আমাদের নেতা কর্মীদের মধ্যে একটু শঙ্কার সৃষ্টি করেছে। আমি অভয় দিয়ে বলতে চাই, আমাদের নেতা কর্মীদেরকে ইতিমধ্যে অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা এবং কোনোভাবেই যেন কোনো সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি না হয় সেই দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য। এই ঘটনার প্রতিবাদে রাতেই লক্ষ্মীপুর শহরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ভোটের আগে অবৈধ সিল উদ্ধারের ঘটনায় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কানিজ নুসরাত, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।